পরীক্ষার হলে ঘড়ির কাঁটা যখন টিকটিক করে তখন প্রতিটা সেকেন্ড ভীষণ দামি, তাই না? বিশেষ করে এনটিআরসিএ বা বিসিএস পরীক্ষার ম্যাথ সেকশনে ওখানে সময় বাঁচানোই হলো আসল গেম চেঞ্জার। আচ্ছা, অনুপাতের অঙ্কগুলো দেখলে কি ভয় লাগে? শুরুতেই তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ। একটু ভাবো তো, যদি A:B সমান 4:5 এবং B:C সমান 6:7 হয়, তোমরা কি A:B:C এর মান মাত্র 5 সেকেন্ডে বের করতে পারবে? কি মাথায় বড় ক্যালকুলেশন ঘুরছে? অনেকেই হয়তো খাতায় বড় নিয়মে করতে গিয়ে অনেকটা সময় নষ্ট করে ফেলবে। কিন্তু আজ আমরা যে পদ্ধতিটা শিখব সেটা অ্যাপ্লাই করলে কোনো খাতা কলম ছাড়াই জাস্ট মুখে মুখে 5 সেকেন্ডে উত্তর বের হবে। সিরিয়াসলি অবাক হওয়ার মতনই একটা ব্যাপার। চলো দেখি এই জাদুর মতো কাজ করা পদ্ধতিটা আসলে কি। ধারাবাহিক অনুপাত বের করার মূল লক্ষ্য হল কমন পথটিকে সমান করা, রাইট? আর এই কাজটাই আমরা করব একটা চমৎকার ভিজুয়াল ট্রিকের মাধ্যমে, যাকে আমরা বলছি দ পদ্ধতি। এখানে আমরা প্রথম অনুপাতের শেষ পদের সাথে দ্বিতীয় অনুপাতের পদগুলো গুণ করব। খেয়াল করে দেখো, গুণ করার সময় ঠিক আমাদের বাংলা দ অক্ষরের মতো একটা শেপ বা প্যাটার্ন তৈরি হয়, ওপর থেকে নিচে, তারপর কোনাকুনি, তারপর আবার ওপর থেকে নিচে। ইটস লাইক আ ম্যাজিক ট্রিক। এখন তোমাদের মনে হতে পারে এই শর্টকাট কি আসলেই মূল পরীক্ষায় কাজে লাগবে? ওয়েল, স্ক্রিনের দিকে একটু খেয়াল করো। বিগত ১৩তম, ১৪তম এবং ১৬তম নিবন্ধন পরীক্ষার একদম আসল প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। এগুলো কোনো বানানো অঙ্ক নয়, কিন্তু একদম সোর্স ম্যাটেরিয়াল থেকে নেয়া। এই নিয়মটা ফলো করলে চাকরির পরীক্ষার যে কোনো অনুপাতের অঙ্ক একদম নিমেষেই সলভ করা পসিবল। চলো বিষয়টা একেবারে হাতে কলমে শিখে নিই। এই প্রথম উদাহরণটা দেখো, ১৩তম শিক্ষক নিবন্ধন ২০১৬ প্রশ্ন। দেওয়া আছে A:B সমান 4:5 এবং B:C সমান 6:7। আমরা আমাদের ওই দ প্যাটার্নে গুণ করব। স্টেপ 1, সংখ্যাগুলো নিচে নিচে লেখো। স্টেপ 2, গুণ করো। প্রথমে লম্বালম্বি 4 গুণ 6, তারপর কোনাকুনি 5 গুণ 6 এবং শেষে আবার লম্বালম্বি 5 গুণ 7, মানে দাঁড়ালো 4 ছক 24, 5 ছক 30 আর 5 সাদা 35। স্টেপ 3, উত্তর চলে এলো 24:30:35। দেখলে তো, কোনো খসড়া ছাড়াই জাস্ট মুখে মুখে। তোমাদের প্রস্তুতিকে এমন সহজ আর ইফেক্টিভ করতেই সাকসেস একাডেমি সবসময় তোমাদের পাশে আছে। আর হ্যাঁ, ফাঁকে ছোট্ট একটা কথা বলিনি, আজকের এই আলোচনাটা যদি তোমাদের কাজে লাগছে, এখনই একটা লাইক দিয়ে দাও। এতে আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে সাহায্য হয়। তোমাদের এই ছোট্ট একটা সাপোর্ট আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আচ্ছা, আমাদের শেখার গতি এখন আরও একটু বাড়াবো। ১৬তম প্রভাষক নিবন্ধন ২০১৯-এর প্রশ্নটায় বলা হয়েছে ক:/খ সমান 4:7 এবং খ:/গ সমান 10:7। এখানে কমন পদ হলো খ। শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করি চলো। সেই একই দ মেথড। প্রথমে 4-এর সাথে 10 গুণ, তারপর 7-এর সাথে 10 গুণ এবং শেষে 7-এর সাথে 7 গুণ। দাঁড়ালো 4 গুণ 10, 7 গুণ 10 আর 7 গুণ 7। চোখের পলকে উত্তর বেরিয়ে আসলো 40:70:49। দেখতেই পাচ্ছ, একবার কনসেপ্টটা ক্যাচ করতে পারলে পরীক্ষার হলে 5 সেকেন্ডও লাগবে না। পদ্ধতিটা যে সব নম্বরের জন্যই দারুণভাবে কাজ করে তার চূড়ান্ত প্রমাণ হল ১৪তম শিক্ষক নিবন্ধন ২০১৭ থেকে আসা এই দুটো আলাদা অঙ্ক। প্রথমটায় A:B সমান 4:7 আর B:C সমান 5:6। জাস্ট দ নিয়মে সরাসরি গুণ করো। 4 গুণ 5, 7 গুণ 5 আর 7 গুণ 6। রেজাল্ট হলো 20:35:42। একদম পারফেক্ট। দ্বিতীয় অঙ্কটাও দেখো, 5:7 এবং 3:13। একই নিয়মে 5 গুণ 3, 7 গুণ 3 আর 7 গুণ 13 সমান 15:21:91। সংখ্যা যতই ভিন্ন বা বড় হোক না কেন, এই দ মেথড সব সময় তোমাদের একদম সঠিক উত্তর দেবে, গ্যারান্টি। আজকের এই দারুণ শর্টকাট সেশনটা সম্পর্কে তোমাদের মতামত কমেন্টে জানাও। আমি প্রতিটা কমেন্ট পড়ি, অঙ্কগুলো বুঝতে কোনো সমস্যা হলে সেটাও জানাতে পারো। এখনও সাবস্ক্রাইব না করলে এখনই করো, নোটিফিকেশন বেল চাপো, প্রতিদিন রাতে এমন গুরুত্বপূর্ণ আলোচনা পাবে।